আমরা কোনো দণ্ডের যদি আমরা নির্ণয় করি, ঠিক আছে, কোনো দণ্ড দেখো বিভিন্নভাবে ঘুরতে পারে, একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এইভাবে সেটা ঘুরতে পারে, এইভাবে সেটা ঘুরতে পারে, বিভিন্নভাবে ঘুরতে পারে। তাহলে কীভাবে ঘুরছে তার উপর সেটা ডিপেন্ড করবে। তাহলে একটা দণ্ড নিচ্ছি আমরা, আর এটার অক্ষটা যেটা সেটা মনে করছি আমরা ভর কেন্দ্রগামী আছে, এইভাবে আছে, হয়েছে। অক্ষটা যেটা সেটা যে ভর কেন্দ্রগামী, এটা যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এটা ঘুরছে, হয়েছে। তাহলে এটা আমরা মনে করছি এ বি অক্ষ। দণ্ডটা যেটা ভর সেটা হচ্ছে এম, আর দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে এল। আমরা অক্ষ থেকে এক্স দূরত্বে এখানে খুব ক্ষুদ্র আমরা ডিএক্স অংশ নিচ্ছি, হয়েছে, ডিএক্স অংশ নেওয়া হয়েছে, হয়েছে। আচ্ছা, এরপর দেখো তাহলে দণ্ডটা ভর হচ্ছে এম, দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত? এম বাই এল। একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল। তাহলে ডিএক্স অংশের ভর কত? এটা যদি আমরা ডিএম বলি, ডিএম সমান হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স, হয়েছে। আচ্ছা, এটার জন্য যে ভ্রামকটা আমরা যেটা পাবো সেটা কত লিখবো না, ডিএম ইন্টু এক্স স্কোয়ার, হয়েছে। এটা জড়তা ভ্রামক ডিআই সমান। তাহলে আমরা যদি মোট জড়তা ভ্রামক করি, ইন্টিগ্রেশন অফ ডিআই সমান কত লিখবো, ইন্টিগ্রেশন অফ মাইনাস এল বাই টু টু প্লাস এল বাই টু। এটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে একটা এল বাই টু, এটা হচ্ছে একটা এল বাই টু, নাকি? তাহলে আমরা কত পাবো, এটা এম বাই এল ইন্টু এই, হ্যাঁ, এম বাই এল ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, হয়েছে। তাহলে আই সমান এটা যদি সাজাই, তাহলে এম বাই এল ইন্টিগ্রেশন অফ মাইনাস এল বাই টু টু প্লাস এল বাই টু এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আই সমান হচ্ছে কত, এম বাই এল, এটা এক্স কিউব বাই থ্রি, লিমিটার জিরো টু এই এল বাই টু টু এল বাই টু মাইনাস এটা প্লাস, তাহলে কত হচ্ছে আই সমান এম বাই এল, আচ্ছা থ্রি এল, এটা হচ্ছে এক্স কিউব মানে হচ্ছে কত, এল কিউব বাই এইট, আর প্লাস এটা হচ্ছে এল কিউব বাই এইট প্লাস এল কিউব বাই এইট, নাকি? তাহলে আই সমান হচ্ছে কত, এটা টু এল কিউব বাই এইট, তাহলে এম বাই থ্রি এল ইন্টু টু এল কিউব বাই এইট। তাহলে এল এল একটা ক্যান্সেল হয়ে গেল, এটা স্কোয়ার হয়ে গেল, হয়েছে। দুই চার দুগুণে আট, তাহলে আই সমান হচ্ছে কত, এম এল স্কোয়ার বাই টুয়েলভ, এম এল স্কোয়ার বাই টুয়েলভ, চার দুগুণে আট, তিন চারে 12, এটা হচ্ছে আই সমান, হয়ে গেছে। আচ্ছা, এরপর যদি এক প্রান্তের সাপেক্ষে যদি ঘুরে, এবার দণ্ডটা আছে তো, এটা সাপেক্ষে ঘুরছে, এটা অক্ষটা এ বি অক্ষ, তখন আমরা কত ধরবো, একই রকমভাবে এটার ভর হচ্ছে এম, দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এইখান থেকে এক্স দূরত্বে এইখানে একটা লিখছি আমরা, ভর ডিএক্স অংশ লিখছি। তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল, তাহলে ডিএক্স অংশের ভর ডিএম সমান কত লিখবো, এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে ভ্রামক ডিআই সমান হচ্ছে কত, ডিএম ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এম বাই এল ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, এটা তো। তাহলে মোট জড়তা ভ্রামক ডিআই সমান কত লিখবো, ইন্টিগ্রেশন অফ জিরো টু এল লিখবো, এটা আমরা এখান থেকে এল, এটা হচ্ছে এম বাই এল এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আই সমান কত পাচ্ছি, এম বাই এল ধ্রুবক, তাহলে এক্স কিউব বাই থ্রি, জিরো টু এল, নাকি? তাহলে এম এল ইন্টু এল কিউব বাই থ্রি, তাহলে এম এল স্কোয়ার বাই থ্রি, হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে পাবো এরকমভাবে।